নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভোজন চ্যানেল। কাতলা মাছ বানিয়েছিলাম, দারুণ হয়েছিল খেতে। সেটা রেসিপি শেয়ার করে নিই। আলু আর পটল এখানে কেটে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, আর কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। গ্যাস অন করলাম, কড়াইটা চাপালাম, কড়াই গরম হোক, আর একটা পেস্ট রেডি করে নিয়েছি মশলার। এতে রয়েছে সাজিরে, গোটা জিরে, শাহমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, আর এইখানে রয়েছে আদা আর টমেটো পেস্ট। এবারে কড়াই গরম হয়ে গেছে, রান্নার জন্য একেবারে বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলও গরম হয়ে গেছে, মাছগুলো একটু দিয়ে দিই। মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবারে এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো আর আদার পেস্টটা। ভালো করে এবার কষাতে হবে। অ্যাড করে দিলাম একেবারে স্বাদ মতো নুন, আর একটু নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি সাথে সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। খুব ভালো করে এবার মশলাটাকে কষাচ্ছি। মশলা কষেছে, মোটামুটি কাঁচা গন্ধটা চলে গেছে টমেটো আর আদার। তখন আমি অ্যাড করে দিয়েছি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা। আর এবার দিয়ে দিলাম বেশ খানিকটা হিং পাউডার। এবারে ভালো করে মশলাটাকে কষাচ্ছি। এখানে আমি রসুন আর পেঁয়াজের ব্যবহার করিনি। এবারে আমি ভেজে রাখা আলু আর পটলটা অ্যাড করেছি, সাথে সাথে দিয়ে দিয়েছি মশলার বাটি ধোয়া কিছুটা জল দিয়ে ভালো করে সবটা এবার কষিয়ে নিচ্ছি। অ্যাড করে দিলাম হালকা করে একটু জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেব। তাতে করে কি হবে, আলু আর পটলটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নেওয়ার পরে এই ভেজে রাখা কাতলা মাছগুলোকে অ্যাড করে দিলাম। এবার এই মশলার সাথে একটু মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি অ্যাড করে দেব খানিকটা ভালো ঘি। এবারে এই ঘিটা দেওয়ার ফলে মাছের টেস্টটা কিন্তু আর গন্ধটা দারুণ আসে। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, ঘিটা মিশিয়ে নিলাম, নিয়ে এবার ফাইনালি ঝোলের জন্য অ্যাড করে দিয়েছি জল। সবটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ ফোটানোর পরে রেডি হয়ে গেছে। এই যে ঢাকনাটা তুললাম, খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। যদি রেসিপিটি ভালো লেগে থাকে একবার ট্রাই করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।